এখানে প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে ঠিকাদার কাজটি করেছে, আমরা এর আগে তদন্ত করিয়েছি, গতকাল এবং পরশু একটি টিম এখানে কাজ করেছে। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যে রিপোর্টটি দিয়েছে, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, এখানে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা এখানে আসছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই কারণে এটি ভেঙে পড়েছে। এই টোটাল প্রজেক্টের ব্যয় হচ্ছে 22 কোটি টাকা। এটি 2 ভাগে বিভক্ত। এর মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে 12 কোটি টাকা। এর মধ্যে ইতিমধ্যেই ঠিকাদারকে 6 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ঠিকাদারের পাওনা রয়েছে আরো 5 কোটি টাকা। আমার নেতৃত্বে যে টিম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে পাঠিয়েছেন, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুনুর রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি, যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে। ঠিকাদারের প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। আমরা একটা তদন্ত কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণত বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই বিগত সরকারি সময়গুলোতে আপনারা দেখেছেন যে তদন্ত কমিটি হওয়ার পর আলোর মুখ দেখে না, কমিটি পর্যন্তই শেষ হয়। কিন্তু এইবার আলোর মুখ দেখবে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমরা বলেছি যে প্রাথমিক কি ঘটনা ঘটেছে, 2 জন কর্মকর্তাকে আমরা বরখাস্ত করেছি সাময়িকভাবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই কাজ চলমান রাখবার জন্য তাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে এবং আরো কার ব্যবস্থা নেওয়া যায়, পুরো ঘটনার সাথে আরো কারো জড়িত, এ ব্যাপারে 7 দিনের মধ্যে একটি রিপোর্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছি। এই কমিটির প্রধান থাকবে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকনারুর রহমান কনভেনার। ওনার সাথে থাকবেন আমাদের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান। সদস্য থাকবেন সিইও গাজীপুর সিটি কর্পোরেশন, বুয়েটের একজন বিশেষজ্ঞ প্রতিনিধি থাকবেন, আমাদের সড়ক ও জনপথ বিভাগের একজন বিশেষজ্ঞ ডিজাইনার প্রতিনিধি থাকবেন, এলজিডির একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলাম এই কমিটির সদস্য সচিব থাকবেন। এই 7 সদস্যের কমিটি। এই কমিটি 15 দিন মানে ছুটির দিন সহ আর কি, কর্মদিবস এবং ছুটির দিন সহ আমরা 15 দিন সময় দিলাম। এই 15 দিনের মধ্যে রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা পরবর্তীতে এই রাস্তার কাজটা যেন আবার করা যায় এবং আরো কারা জড়িত তাদের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেওয়া যায় আমরা আপনাদের সামনে আবার জানিয়ে দেব।